অবশেষে কি খুঁজে পাওয়া গেল নূহ আলাইহিস সালামের নৌকা? তুর্কির আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ এক বস্তু। ধারণা করা হচ্ছে এটাই নূহ আলাইহিস সালামের নৌকা, যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্বাসীদের। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ধারণা করা হয় আজ থেকে প্রায় ৫৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন তিনি। দীর্ঘ ৯৫০ বছর একাধারে মানুষকে আল্লাহর প্রতি ডেকেছিলেন। তবে খুব অল্প লোকই ঈমান আনে, এমনকি তার নিজের এক ছেলেও হয় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। অবশেষে মহান আল্লাহ মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করে দিলেন সে জাতিকে, যে বন্যার স্থায়িত্বকাল ছিল ৪০ দিন। তবে এই বন্যা থেকে বাঁচার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের উঠানো হলো বিশ্বাসীদের সাথে। ৪০ দিন পর যখন পানি নামতে শুরু করলো, তখন সেই নৌকা থামলো এক পর্বতে গিয়ে। কথিত আছে সে বন্যায় আক্রান্ত হয়েছিল প্রায় পুরো পৃথিবী। ১৯৫৯ সাল তুর্কি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরপিনার একটি ফ্লাইং মিশন করার সময় আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে অদ্ভুত এক ধরনের আকৃতি দেখলেন। তাৎক্ষণিক তিনি কিছু ছবি তুলে নিলেন। সেই ছবি ডেভেলপ করে দেখা গেল বিশাল এক জাহাজের ফসিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উঁচুতে। সমুদ্র থেকে এত উঁচুতে জাহাজ কিভাবে আসলো তা নিয়ে তৈরি হয় রহস্য। এই ছবিগুলো তখন সৃষ্টি করলো বেশ আলোড়ন। খ্রিস্ট ও ইসলাম ধর্মানুসারীদের মধ্যে গুঞ্জন যে হয়তো পাওয়া গেছে নূহ আলাইহিস সালামের নৌকা। শুরু হলো গবেষণা। গবেষকরা এই ঘটনার প্রমাণের জন্য দুইটি খুঁটি ঠিক করলেন। এক হচ্ছে সেই জাহাজ বা নৌকা, আর দ্বিতীয়টি হচ্ছে সেই বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ। ১৯৯৭ সালে ভূতত্ত্ববিদ আর সমুদ্রবিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে মিঠা পানির জলজ প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান। তখন ধারণা করা হয় যে হয়তো কৃষ্ণ সাগর একসময় মিঠা পানির লেক ছিল, কিন্তু হঠাৎই তা নোনা পানিতে রূপ নেয়। এর কারণ হিসেবে তারা বলেন, হয়তো সে সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হঠাৎই অনেক বৃদ্ধি পেয়েছিল এবং তা কৃষ্ণ সাগর সহ আশপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল। ১৯৮৫ সালের আরও একটা আবিষ্কার নূহ আলাইহিস সালামের নৌকার বিতর্কের মোড় হঠাৎ ঘুরিয়ে দেয়। ৪০০০ বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয়, যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। বহু বছরের গবেষণার পর অনুবাদ করা গেল সে প্রস্তর, আর তা ছিল গিলগামেশের মহাকাব্য। প্রাচীন মেসোপটেমিয়ান এই মহাকাব্যে এক মহাপ্লাবনের কথা বলা আছে, যা সৃষ্টিকর্তা পাপীদের শাস্তি হিসেবে দিয়েছিলেন। তাতে আরও বলা আছে যে উটনাপিষ্টিম নামের একজন নশ্বর মানুষ একটি নৌকা তৈরি করে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের সেই নৌকায় তোলেন প্লাবন থেকে বাঁচাতে। পানি নেমে গেলে সেই নৌকাটি নিমুষ পর্বতে এসে থামে। আর এই গিলগামেশের মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটা মহাপ্লাবন আর একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে। তবে কি এইসব গবেষণা কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের ঘটনাকে সত্য প্রমাণ করে? যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করেননি যে তুরস্কে আবিষ্কৃত নৌকা সদৃশ এই বস্তুই কি কোরআনে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, তবে এ নিয়ে গবেষণা এখনও চলমান। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।